নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, তাই আজ না এসে পারলাম না। কিছু তথ্য, কিছু জানা অজানা কথা আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই আজকের এই বিশেষ দিনের তাৎপর্য কি। আজ বাবা মহাদেবের মন্দিরে মন্দিরে সকাল থেকেই বিশাল লাইন, সারাদিন ধরে পুজো, রাত্রে পুজো, উপবাস। কিন্তু কেন? এই যে শিবরাত্রি, সবাই জানেন, সবাই আজ খুব ব্যস্ত, এবং এই ব্যস্ততার মধ্যে আমার এই অনুষ্ঠান কখন শুনবেন আমার জানা নেই। তবে পুতুল পুরাণের একটা দায়িত্ব থেকেই যায়, ঠিক তো? তাই এই সপ্তাহের মাঝখানে এসে পড়েছি, শিবরাত্রির কথা জানাবো। শিবরাত্রি, এই শিবকে নিয়ে যে এত মাতামাতি, বিশেষত আজকের এই দিনে শিবলিঙ্গের উপর দুধ, গঙ্গা জল, ফল, বেলপাতা, ফুল, মিষ্টান্ন এ সমস্ত দিয়ে পুজো করা হয়। বিশেষত মহিলারা, যারা অবিবাহিত বা বিবাহিত, সবাই উপবাস করেন এবং পুজো দিয়ে তবে রাত্রে খাওয়া দাওয়া করেন। এবং এই উপলক্ষে বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মন্দিরে রাত্রে অনুষ্ঠানও হয়। শিবের গান, অন্যান্য গান, ভক্তিগীতি সারা রাত্রব্যাপী চলতে থাকে। এই শিবরাত্রির কিন্তু একটি মাহাত্ম্য রয়েছে, একথা অনস্বীকার্য। এখন এই যে মহাশিবরাত্রি, এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এটি পালন করা হয়। প্রতি বছর এই সময় শিবরাত্রি পালন করা হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা, দেবাদিদেব মহাদেব, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, পূজার অর্ঘ্য নিবেদন। শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব, সেই তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই কথিত আছে শিব ও পার্বতীর বিবাহ পর্ব সম্পন্ন হয়েছিল। আর অন্ধকার থেকে, অন্ধকারের এই অজ্ঞতা দূর করার জন্যই এই রাত্রে, এই আজকের দিনে শিবরাত্রি ব্রত পালন করা হয়। অগণিত ভক্ত এই শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল ইত্যাদি মিষ্টান্ন দিয়ে পুজো দেয়, আগেই বললাম। এখন এই শিবরাত্রির সঙ্গে যোগ সাযোগ রেখে বলা যায় যে এর তাৎপর্যটা কি। এর তাৎপর্য হচ্ছে আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি করা, নিজেকে জানা, এক আধ্যাত্মিক পরিমণ্ডলে নিজেকে নিয়োজিত করা, প্রবেশ করানো। আর এই শিব ও পার্বতীর এই বিবাহ রাত্রে এই বিশেষ পুজোর আয়োজন, উপবাস, যোগ, রাত্রি জাগরণ আর এই লিঙ্গ পুজো। কাশ্মীরি হিন্দুরা উৎসবটিকে কাশ্মীর অঞ্চলের হররাত্রি বা উচ্চারণগতভাবে বিভেদ অনুযায়ী এটাকে হেরথ বা হেরাত বলে। সাম্প্রতিক বছরগুলিতে ঈশা ফাউন্ডেশন বৃহদাকার আদিযোগী শিব মূর্তির জায়গায় ব্যাপক উদ্দীপনায় পালন করে আসছে। এই যে পুজো, এই যে শিবলিঙ্গের পুজো, ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ, যেমন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর,
রামেশ্বর ও ঘুষ্মেশ্বর, এই বহু মানুষের সমাগম হয় সবার হাতে হাতে এই জ্যোতির্লিঙ্গের পূজা ও পবিত্র স্পর্শ লাভ করার জন্য। এই যে তাৎপর্য, এর রহস্য বিশেষভাবে রয়েছে। তা এই যে শিবরাত্রির মাহাত্ম্য, আজকের দিনের এই যে এত উদ্দীপনা, পুজো পাঠ, কেন বলা হয়ে থাকে যে যারা অবিবাহিত কন্যা তাদের নাকি শিবের মতো বর চাই, তাই শিবরাত্রি অপরিহার্য পুজো এবং উপবাস এবং রাত্রি জাগরণ। এখন এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মে পুজো পাঠ নিয়ে এই যে ভক্তি বা শ্রদ্ধা, এটা দুরকম ভাবে হয়ে থাকে। প্রথমত ভয় ভক্তি, একটা ভয় ধরিয়ে দেয়া হয় বা একটা সেরকম কোনো কথা চালু করে দেয়া হয় যেরকম চালু হয়েছে যে শিবের মতো বর পাবে। ঠিক সেইভাবেই খানিকটা আত্মকেন্দ্রিকতাও জুড়ে যায়, খানিকটা স্বার্থপরতাও ঢুকে যায় সেখানে। এই যে স্বার্থপরতা, এর থেকেই এই ভক্তি শ্রদ্ধার সংমিশ্রণে একটা মোহ তৈরি হয়। তাই হিন্দু শাস্ত্রে হিন্দুদের প্রতি, হিন্দুদের মনে ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধির জন্যই এরকম একটি দিনে আমরা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি বিশেষভাবে। এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্থী তিথিতে এই যে ভোলানাথ শিবের আরাধনা, এই শিবের যে আমরা কিভাবে কত রকম ভাবে নামকরণ করি, মহাদেব, ভোলানাথ, শিব ও শম্ভু নানা রকম নামে ডাকি, সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয়, আদর মাখা, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসায় ভরা এইসব নাম। এবং দেখবেন আমাদের বিশেষত দীর্ঘ বেশ কিছু বছর আগে পর্যন্ত আমাদের সন্তানদের নাম রাখা হতো এই সব দেব দেবীর নামে। শিব, মহাদেব, শিব ও শম্ভু, শম্ভু, মহেশ্বর, ভোলানাথ, এছাড়া কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এসব তো আছেই, মনসা, শীতলা, সব নাম আমরা নিজেদের পুত্রকন্যাদের রাখতাম। এক সময় এটা চল ছিল। কারণটা জানেন? কারণ হলো যতবারই ছেলে মেয়েদের মা বাবারা বা গুরুজনরা ডাকবেন ততবারই কিন্তু সে ঈশ্বরের নাম মুখে উচ্চারিত হচ্ছে। এই যে ঈশ্বরের নাম উচ্চারণ করছেন, তাতেই এই নামের সঙ্গে নামের একটা সম্পৃক্ত একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই জন্যই কিন্তু তাদের সন্তানদের নামের সঙ্গে ঈশ্বরের নাম জড়িয়ে নাম রাখা হতো। এটা একটা রিওয়াজ সে সময় ছিল, এটা মানতেই হবে। এখন অবশ্য পাল্টে গেছে। তা এই পরমেশ্বর ভগবান 6 ধরনের অবতারের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কার্য সম্পাদন করেন। এর একটি হচ্ছে গুণাবতার। প্রকৃতির 3 গুণের যে সত্য, রজ, তম, এর অধীশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব যথাক্রমে সৃষ্টি, পালন ও প্রলয়ের কাজে নিয়োজিত পরমেশ্বর ভগবানেরই 3 গুণাবতার। যদিও পরমেশ্বর ভগবান নিজে গুণাতীত, প্রকৃতির 3 গুণের কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না, তবুও প্রয়োজন হেতু জগৎ সংসার মহাপ্রলয় সাধন করার জন্য তিনি তমগুণের অধীশ্বর হয়ে দেবাদিদেব মহাদেব হন। তখন শিব পরমেশ্বর ভগবান নন। ব্রহ্মসংহিতায় এটা বলা হয়েছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগ্যত সঞ্জায়তে ন হি তত পৃথগস্তি হেতো ইয় সম্ভবাতা মাপি তথা
সমুপৈতি কার্যদা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। দুধকে যেমন বিকারযুক্ত অর্থাৎ টক করে এর গুণ পরিবর্তন ঘটিয়ে দধিতে পরিণত করা হয়, সেই দুধ থেকে পৃথক কোনো তত্ত্ব হয় না, সেইরূপ যিনি কার্যবশত সম্বোধা প্রাপ্ত হন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই যে স্তোত্র শ্লোক, তার এই যে ব্যাখ্যা, এটা বলা হচ্ছে ভগবানের রূপটিরও প্রয়োজন আছে, কারণ প্রেম ভালোবাসা দিয়ে ধ্বংস বা বিনাশ কার্য সম্পাদন মানানসই নয়। তাই যখন এই জগৎ সংসার ধ্বংস বা মহাপ্রলয় সাধন করতে হবে, ঠিক তখন তিনি সংহারকর্তা দেবাদিদেব মহাদেব রূপ ধারণ করবেন। মহাদেব পৃথক কোনো ব্যক্তি নয় বা পরমেশ্বর ভগবানের দ্বিভুজ মুরলীধর রূপও নয়। দেবাদিদেব মহাদেবের অনেক নামের মধ্যে শিব নামটির একাধিক অর্থ পণ্ডিতগণ ব্যাখ্যা করেছেন। এই যে তার পবিত্র ব্যক্তিত্ব, প্রকৃতির 3 গুণের সত্য রজস তমর যে অতীত, যার নাম উচ্চারণ করা মাত্রই মনুষ্য সমাজ পাপমুক্ত হয়ে যায়। চিরপবিত্র তিনি, যিনি রজ বা তমদোষে দূষিত নন, তিনি আবার সর্বশ্রেষ্ঠ ভগবত উক্ত বৈষ্ণবানাং যথা শম্ভু। ভাগবত এটাই বর্ণনা করে। তাই এই শিব চতুর্দশীতে শিবের মূর্তির চেয়ে শিবলিঙ্গ আকারে শিবের যে আরাধনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। শিব অর্থের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। আর এই কারণেই শিবলিঙ্গ এই শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক। শিব শব্দের অপর একটি আবার অর্থ হল মহাপ্রলয়ের পর যার মধ্যে অনন্ত মহাবিশ্ব নিদ্রিত অবস্থায় আছে। লিঙ্গ শব্দটির অর্থ একই, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের পর সব সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়। বৈদিক শাস্ত্র অনুসারে জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস পরমেশ্বর ভগবানের 3 গুণাবতার দ্বারাই সম্পন্ন হয়। তাই শিবলিঙ্গ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবানেরও প্রতীক রূপে পরিগণিত হয়। শিবের প্রণাম মন্ত্র থেকে পাই, শিবরাত্রি ব্রত করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয়। তাই তো এত ভিড় মন্দিরে মন্দিরে আজকের দিনে। তিনি জ্ঞান প্রদান করেন, দারিদ্র দুঃখ দহন করেন এবং সর্বরোগের বিনাশ সাধন করে থাকেন। তিনি মায়া ও অজ্ঞানতাকে ধ্বংস করে পরম চৈতন্যের সঙ্গে ভক্তের মিলন ঘটান। তাই এই শিবরাত্রির এই মাহাত্ম্য আমাদের জীবনে, এই সাংসারিক জীবনে আধ্যাত্মিকতার যে অনুপ্রবেশ ঘটে প্রতি মুহূর্তে বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে, বিভিন্ন সময়ের মাধ্যমে, তার যে অনুসরণ বা তাকে যে আমরা সেই পথে আমরা কেন যাব তার ব্যাখ্যা শাস্ত্র দিয়ে রেখেছে। তার জন্য শাস্ত্র পড়া দরকার, বিভিন্ন গ্রন্থাদি পড়া দরকার, আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করা দরকার। মনুষ্য জীবনে এই যে শুধু কি আহার নিদ্রা মৈথুন নিয়ে বেঁচে থাকবো, নিশ্চয়ই নয়। আমাদের জানতে হবে মূল তত্ত্ব কি, সত্য কি, এই জীবনের অর্থ কি, কেন এই জীবন, আর এই জীবন থেকে আমরা কি কি উপলব্ধি করতে পারি, কি কি অনুধাবন করতে পারি, কিভাবে আধ্যাত্মিক পরিমণ্ডলে নিজেকে নিয়োজিত করতে পারি, তার জন্যই হিন্দু শাস্ত্রে প্রতি মুহূর্তে এই পুজো পাঠের এত বিপুল আয়োজন। কি আজকের শিবরাত্রির এই মহাযজ্ঞে মহাদেব, দেবাদিদেব মহাদেবের চরণে শতকোটি প্রণাম
এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন জগতের মঙ্গল কামনায়। আজ এই পর্যন্তই। পুজো করুন এবং শিবের আরাধনা করুন। নমস্কার।